সাউন্ড কি শোনা যাচ্ছে? সাউন্ড যদি ক্লিয়ারলি শুনতে পান এবং আমাকে যদি ক্লিয়ারলি দেখতে পান, চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। ওকে, সো থ্যাংক ইউ। লেটস ওয়েলকাম টু ডে 12। আচ্ছা, আজকে আমরা লাস্ট ক্লাসের আমাদের একটা ছিল, একটা যে প্রোগ্রামটা করেছিলাম না, যে রেড লিখলে, RED ক্যাপিটাল রেড লিখলে হচ্ছে ক্যাপিটাল রেড লিখলে কি হবে? রেড এলইডি জ্বলবে। রেড এলইডি আমি কোথায় কানেক্ট করেছি? 10 নাম্বার পিন, 11 নাম্বার পিনে ইয়েলো এবং 12 নাম্বার পিনে আমি হচ্ছে গ্রিন এলইডি। ঠিক আছে? আচ্ছা, সো আমি এটা করেছি, দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, সো এখন আমি কি করব? এখন হচ্ছে আমি আমার এর আগে যে প্রবলেমটা ছিল সেটা ছিল কি, এখানে এই যে এখানে আমি কি লিখেছিলাম? মাই কালার রেড, না? তারপরে আমি RN এটা দিয়েছি। ঠিক আছে? সো এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে না দিলে হচ্ছে এখান থেকে সে রিটার্ন মানে ভ্যালুগুলা করতে পারে না, স্ট্রিং গুলা ভ্যালুগুলা রিড করতে পারে না। ঠিক আছে? সো এই জন্য আমি RN এগুলা দিয়েছি স্ল্যাশ দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এটার ক্ষেত্রেও ইয়েলোর ক্ষেত্রেও আপনি এটা দিয়ে দিবেন, তাহলে এটা পারফেক্টলি কাজ করবে। ঠিক আছে? আর এখানে হচ্ছে বোথ NL নাল এন্ড ক্যারিয়ার্স রিটার্ন এটা দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এখন আমি আবার এটা ডাউনলোড করি, আপলোড করি। ওকে, হোয়াট রাইট দি কালার অফ দ্য এলইডি। আচ্ছা, আমি এখন কালার লিখব RED। ওকে, সো গ্রিন, গ্রিন হচ্ছে কত নাম্বার? 11 নাম্বার, না? ইয়েলো 11 নাম্বার। 12 নাম্বার হচ্ছে গ্রিন, না? জাস্ট মিনিট। ওকে, পারফেক্টলি কাজ করছে। আমি যদি আপনাদেরকে দেখাই, ব্রেডবোর্ডটা দেখতে পাচ্ছেন, না? আমি হচ্ছে এখন কি লিখবো? ইয়েলো। দেখলাম ইয়েলো লিখলাম। আচ্ছা, এটা কি ডিসকানেক্ট হয়েছে নাকি? রেড লিখলাম, লালটা জ্বললো, না? ইয়েলো লিখলাম, হলুদটা জ্বললো।
গ্রিন লিখব, সবুজটা জ্বলছে, তাই না? আমি যদি বড় করে দেখাই, রেড, রেড লিখলাম, লালটা জ্বললো না, গ্রিন, এই যে দেখেন গ্রিন বাতিটা জ্বললো। এখন আমি ইয়েলো লিখবো, হলুদ বাতি জ্বলছে। ঠিক আছে, সো এটা আপনাদেরও এখন পারফেক্টলি কাজ করবে। ঠিক আছে, সো এটা নিয়ে কোনো কোয়েশ্চেন? রেড, ইয়েলো, গ্রিন, গ্রিন, ওকে, পারফেক্টলি কাজ করছে। ওকে, আচ্ছা, ওকে, সো আজকে আমরা ডে 12 ক্লাস শুরু করতে যাচ্ছি। 30 ডেজ ইন্টার্নশিপ অন আরডুইনো কোর্সের 30 ডেজ মাস্টার ক্লাস অন আরডুইনো কোর্সের ডে 12। আজকে আমরা বাটন ইন্টারফেস করব। এর আগে আমরা সিম্পলি বাটন দেখাইছিলাম। আজকে আমরা পুল আপ পুল ডাউন রেজিস্টার কেন ইউজ করব। ওকে, সো এই জিনিসগুলো আমরা দেখাবো। ঠিক আছে, তারপরে আমরা একটা বাটনকে কিভাবে টগল সুইচ হিসেবে ব্যবহার করবো, অর্থাৎ একই বাটনের মাধ্যমে আপনি কোনো কিছু কিভাবে অন করবেন, একটা লাইটকে কিভাবে অন করবেন, একটা ফ্যানকে কিভাবে অন করবেন, এসি কে। ওকে, সো আপনি একটা এলইডি কে অন করা মানে আপনি ওখানে রিলের মাধ্যমে যদি আপনি এসি কোনো লোডকে অন করতে চান, আপনি খুব ইজিলি করতে পারবেন। সো এটা কিভাবে করতে হয় আজকে দেখব, এবং কিছু ট্রিকি প্রোগ্রাম দেখব। খুবই সিম্পল এবং ট্রিকি প্রোগ্রাম। এইগুলা আপনাদেরকে যদি ভালোভাবে বুঝতে পারেন, এই ছোট, ছোট সিম্পল প্রবলেমগুলা, তাইলে আপনি আরডুইনোতে একজন বেস্ট প্রোগ্রামার হয়ে উঠবেন। ওকে? সো সো আজকে আমরা ডে 12 শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা পুল আপ রেজিস্টার, পুল ডাউন রেজিস্টার এগুলা নিয়ে আলোচনা করব শুরুতে। ঠিক আছে? পুল আপ, পুল ডাউন রেজিস্টার কি বলতে পারবেন? অলরেডি আমরা হয়তো অল্প কিছু দেখাইছিলাম না? পুল আপ বা পুল ডাউন রেজিস্টার। সো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এর পেছনের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স যে থিওরি গুলা, সেগুলো আলোচনা করব, এবং প্রোগ্রামিং করে কিছু ট্রিকি জিনিস চেঞ্জ করে আমরা এ এ এ এটা আ প্র্যাকটিক্যালি চেক করব। ওকে? মাইক্রো কন্ট্রোলারের সাথে আপনি যখনই কোনো পুশ বাটন ইন্ট্রোডিউস করবেন, তখনই আপনাকে হয় পুল আপ অথবা পুল ডাউন এই রেজিস্টারগুলো ইউজ করতে হয়। তাই না? আচ্ছা। সো আজকে আমরা শিখব কি পুল আপ, পুল ডাউন রেজিস্টার কি? কেন ব্যবহার করা হয়? আ কিভাবে কানেক্ট করতে হয়, এবং অবশ্যই আপনি এলইডির মাধ্যমে কোনো কিছু অন অফ করা দেখবেন। পুশ বাটন ব্যবহার করে এলইডি দিয়ে। ওকে? আচ্ছা। এরকম হইতে পারে না যে ধরেন কোনো একটা আইআর সেন্সরের সামনে কোনো বস্তু আসছে কিনা? কোনো পুশ বাটন ব্যবহার প্রেস করা হয়েছে কিনা, এরকম মানে হরদমই দরকার। কোনো প্রজেক্ট তৈরি করতে গেলে এরকম সিস্টেমগুলো আপনার দরকার। কোনো সেন্সরের সামনে বস্তু এসেছে কিনা, ডিজিটাল সেন্সর। ঠিক আছে? সো ওইসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুল আপ, পুল ডাউন রেজিস্টার ব্যবহার করতে হবে। ওকে। এখানে পিন ১০ এ আমি একটা পুশ বাটন কানেক্ট করব। যেকোনো ডিজিটাল পিনে আপনি কানেক্ট করতে পারেন, এবং পিন 12 এ আমরা সাপোজ পিন ১১, ১২ যেটাতেই করেন, পিন 12 এ সাপোজ আমরা একটা এলইডি কানেক্ট করব। ঠিক আছে? আমরা এখানে দেখেন পিন ১০ এ কিন্তু আমরা পুল আপ রেজিস্টার বা পুল ডাউন রেজিস্টার ব্যবহার করিনি। ডিরেক্টলি আমরা দিয়েছি। ঠিক আছে?
এটা যদি আমরা সরাসরি দিই তাহলে কি হবে? আমরা আমরা দেখতে পারি প্র্যাকটিক্যালি, ঠিক আছে? আমরা যদি সরাসরি দিই, আমরা প্র্যাকটিক্যালি চেক করে দেখব যে আসলে কি ঘটে যদি পুল আপ রেজিস্টার না দেই। ঠিক আছে? ওকে। তো সেইম সার্কিটটা আমার এখানে আ আ ব্রেডবোর্ডে অলরেডি আমি কানেক্ট করে রেখেছি। হুম? সো এটা আমরা অবজার্ভ করব যে আসলে পুল আপ রেজিস্টার না ব্যবহার করলে কি হয়? ঠিক আছে? আমরা একটা প্রোগ্রাম তৈরি করব। তৈরি করে আমরা সিরিয়াল মনিটরে চেক করব। ওকে? আচ্ছা, আমরা যদি একটা প্রোগ্রাম তৈরি করি। ধরেন একটা ইন্টিজার নিলাম। ইন্টিজার এলইডি পিন যেটাতে আমি এলইডি কানেক্ট করব। সাপোজ 12 নাম্বার, না? 12 নাম্বার ছিল। ইন্ট আ পুশ পিন ইকুয়াল টু ধরেন 10 নাম্বার। 10 নাম্বার পিনে আমি একটা পুশ বাটন কানেক্ট করব। ঠিক আছে? আচ্ছা। একটা ইন্টিজার নিব, পুশ ভ্যালু। সিরিয়াল মনিটর আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম। আমরা আ ইনপুট আউটপুট ইনিশিয়ালাইজ করব। এলইডি পিন কি আউটপুট, তাই না? পিন মড পুশ পিন। মানে পুশ বাটন আমি যেটাকে পুশ পিন হিসাবে ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে কি ইনপুট, না? সো আমি ২ টা একটা ইনপুট এবং একটা আউটপুট ২ টা আমি ডিক্লেয়ার করে নিলাম এখানে। ঠিক আছে? আচ্ছা, এখন সেটআপ ফাংশনে ধরেন আমি কি করব? আমি আ সরি, লুপ ফাংশনে আমি যে পুশ ভ্যালু নামে একটা ইন্টিজার নিয়েছি, সেটাতে আমি কি রাখবো? ডিজিটাল। আমি তো পুশ বাটন তো ডিজিটাল রাইট, না? এটা তো এনালগ না, ডিজিটাল রাইট। ডিজিটাল রাইট। এখানে আমি কি লিখবো? নাকি ডিজিটাল রিড হবে? রিড হবে না? কারণ আমি রিড করব। পুশ বাটন প্রেস করা হয়েছে কিনা। রাইট কখন ইউজ করতে হয়? কোনো এলইডি বা কোনো আউটপুটকে অন অফ করার জন্য। ডিজিটাল রিড আমি পুশ বাটন প্রেস করা হয়েছে কিনা সেটা আমি রিড করব। এজন্য ডিজিটাল রিড দিলাম। সেটা আমি কি রিড করব? পুশ পিন, না? পুশ পিন। সো এই পিনটা যখন সিরিয়াল মনিটরে কিভাবে দেখায়? ধরেন কোনো একটা পুশ বাটন প্রেস করা হয়েছে, তাইলে সে 1 দিবে, প্রেস করা হয়নি 0 দিবে। তাই তো? 0 এবং 1 আকারে 5 ভোল্ট এবং 0 ভোল্ট, 0 এবং 1 আকারে সিরিয়াল মনিটরে শো করে। হ্যাঁ? যখন বাটন প্রেস করা হবে সেটা কি করবে? আমি এখানে যদি আমার ইয়েটা দেখি, যখন বাটন প্রেস করব তখন জিএনডি গ্রাউন্ড পটেনশিয়াল যাবে, অর্থাৎ 0 যাবে। তাই না? 0 যাবে। 0 পাওয়ার কথা যখন বাটন প্রেস করবে। আর বাটন প্রেস না করলে কি হবে? সে আমরা একটু চেক করব। পুশ ভ্যালু। ঠিক আছে? এখন এটা আমরা হচ্ছে
এই যে দেখেন 0 0 করতেছে, খুব হাই স্পিডে করতেছে না, কারণ এটা তো কোনো ডিলে আমি দেই নাই। সো 0 সে ইনিশিয়ালি করতেছে, বাট 0 হওয়ার কথা না। আমি কিন্তু এখনো 0 পাঠাইনি, বাটন প্রেস করিনি। ঠিক আছে, আমি বাটন প্রেস করলে আচ্ছা আমি এখানে একটু ডিলে দিই, তাইলে আপনি বুঝতে পারবেন। এটা জাস্ট আমরা যাতে বুঝতে পারি সেজন্য আমি ধরেন 1 সেকেন্ডের একটা ডিলে দিলাম। ঠিক আছে, ওকে। সো 0 0 যাচ্ছে, বাট এখন 0 যাওয়ার কথা না কিন্তু, তাই না? 0 যাওয়ার কথা না। আমি এখনো কিন্তু বাটন প্রেস করিনি। বাটন প্রেস করলে জিএনডি পটেনশিয়াল, গ্রাউন্ড পটেনশিয়াল গেলে সে 0 পাবে। তার মানে এখন এখানে আপনি দেখেন, এখানে আমি যদি সার্কিটটা দেখি, এখন বাটন প্রেস করা হয়নি, কিন্তু আমি বাটন ফিজিক্যালি প্রেস করিনি। ঠিক আছে, সো এখন হচ্ছে এখানে বাটন প্রেস করার আগে 5 ভোল্ট বা 0 ভোল্ট কোনো কিছুই নাই কিন্তু, তাই না? 5 ভোল্ট বা 0 ভোল্ট কোনো কিছুই নাই। সো সেই ক্ষেত্রে এটা আসলে বুঝতে পারে না যে আসলে 5 আছে না 0 আছে। সো এই জন্য সে মোটামুটি 0 দিয়ে রাখছে। ঠিক আছে, সো এটা 0 দিয়ে রাখছে। তার মানে এখানে 0 ভোল্ট পাইলে সে কি করবে? কোনো কিছুকে অন করে দিবে। আমি ইনপুট হিসেবে ব্যবহার করছি। এখানে আমি যদি 0 ভোল্ট পাই, তাইলে আমি কোনো কিছুকে অন করে দিব। তাই না? বাট সে সবসময় অন হয়ে থাকবে এলইডি। তার মানে আমি বাটন প্রেস না করলেও কিন্তু এলইডিটা অন হয়ে থাকবে। ঠিক আছে? ওকে। আচ্ছা আমি যদি আপনাদেরকে দেখাই সার্কিটটা। আমি কিন্তু বাটন প্রেস করছি। ঠিক আছে? বাটন প্রেস করছি, বাট 0 0 ই দেখাচ্ছে সবসময়। ঠিক আছে? আচ্ছা আমি যদি আ এখানে আমি বাটন প্রেস করলেও 0 0 দেখাচ্ছে। ঠিক আছে? আচ্ছা আমি এখন কি করব? ধরেন আমি একটা প্রোগ্রাম লিখব যেখানে হচ্ছে যখন ইফ সে কি করবে? ধরেন পুশ ভ্যালু, পুশ ভ্যালু ইকুয়াল টু 0। যখন পুশ ভ্যালু 0 হবে, তার মানে যখন আমি বাটন প্রেস করব, বাটন প্রেস করলে কি হবে? গ্রাউন্ড পটেনশিয়াল যাবে, তাহলে 0 পাবে। 0 পেলে কি হবে? ডিজিটাল রাইট করে দিবে। আমি এলইডিটাকে অন করে দিব। ডিজিটাল রাইট, এলইডি পিন হাই করে দিবে। ঠিক আছে? আচ্ছা, 0 পাইলে বাটন প্রেস করলে হাই করে দিবে। আর বাটন প্রেস না করলে তখন কি হবে? এটা যেন 1 পায়। তাই না? আমি জাস্ট এর ইফেক্টটা কি সেটা জাস্ট বোঝানোর জন্য। যে অ্যাকচুয়ালি পুল আপ রেজিস্টর বা পুল ডাউন রেজিস্টর না ইউজ করলে কি হয়? তারপরে আমি ইউজ করব। আচ্ছা, যখন 1 হবে তখন হচ্ছে যেন হাই হয়। ঠিক আছে? আচ্ছা। সিরিয়াল মনিটরে দেখতে পাচ্ছি সবসময় 0 0 দেখাচ্ছে। তাই না? তার মানে এটা সবসময় অন হয়ে থাকবে।
0 পাইলে কি হবে? 0 পাইলে অন হবে। আমি গ্রাউন্ড যেহেতু দিয়ে দিয়েছি, আমি যদি এখানে আচ্ছা আরেকটা জিনিস, এখানে যদি আমি GND না দিয়ে পুশ বাটনের এই প্রান্তে 5 ভোল্ট দিতাম তাইলে কি হতো? 1 পাইলে এলইডিটা অন হইতো। তাই না? যেহেতু আমি গ্রাউন্ড পটেনশিয়াল দিয়েছি এদিকে, গ্রাউন্ড পাঠাচ্ছি এজন্য 0 পাবে। তাই না? গ্রাউন্ড পটেনশিয়াল বাটন প্রেস করলে 0 পাবে। 0 পাইলে কি হবে? এখানে 0 এই পিনে 0 পাইবে। আমি কি বলতেছি এখানে প্রোগ্রামে যখন পুশ ভ্যালু ইকুয়াল টু 0 হয়, যখন বাটন প্রেস করলে 0 হবে তখনই যেন এটাকে হাই করে দেয়। ঠিক আছে? আমি যদি 5 ভোল্ট দিতাম, ওখানে গ্রাউন্ড পটেনশিয়াল এর বদলে 5 ভোল্ট দিতাম তাইলে কি হইতো? এইটা অন হইতো। হুম? কারণ তখন বাটনটা প্রেস করলে 5 ভোল্ট পাইতো অর্থাৎ মানে 1 পাইতো। তাই না? তখন এটা অন হইতো। আচ্ছা, এটা হচ্ছে হাই না, এটা লো হবে। 1 পাইলে লো হবে। ঠিক আছে? বর্তমানের আ পার্সপেক্টিভে। আচ্ছা, তাইলে 0 না? 0 হইলে কি হয়? 0 পাইলে হাই করে দেওয়ার কথা। এই যে দেখেন, সবসময় এটা হাই হয়ে আছে। এই পিনটা সবসময় সবুজ বাতিটা, বিশেষ করে সবুজ বাতিটা সবসময় হাই হয়ে আছে। ঠিক আছে? আচ্ছা, আমি অন্যগুলা আচ্ছা আমি এখানে একটা রেড এলইডি দেই, তাইলে ভালোভাবে খেয়াল করতে হবে। জাস্ট a minute. ওকে? সো এখন আমি যদি এখানে দেখি, সো সবসময় এটা যেহেতু আ 0 হয়ে আছে, মানে সবসময় গ্রাউন্ড পটেনশিয়াল পেয়ে আছে, 0 পেয়ে আছে কন্টিনিউয়াসলি। আমি কিন্তু এখনো বাটন প্রেস করিনি। বাটন প্রেস করলেও 0 পাবে। না প্রেস করলেও 0 পাইলে সে কি করে? আমি এলইডিটাকে অন করে দিছি। ঠিক আছে? সো এখন আমি একটা সিরিয়াল মনিটরে 0 দেখায় তখন। ঠিক আছে? যখন পুশ ভ্যালু 0 হয়, আ বাটনটা প্রেস করা হয় তখন এলইডিটা হাই হয়। ওকে? আচ্ছা। সো আমি বাটন প্রেস করি নাই, তাও কিন্তু এলইডিটা অন হয়ে আছে আপনারা দেখেছেন, তাই না? কারণ সবসময় 0 সে পেয়ে থাকে বাই ডিফল্ট। কারণ কি? আ উম যেহেতু বাটন প্রেস করে 0 পায়। বাট বাটন প্রেস করার আগে তাইলে কি পাওয়া উচিত? 1 পাওয়া উচিত, তাই না? হাই পাওয়া উচিত। যেহেতু কিছুই পাচ্ছে না। হাই অথবা লো কিছুই পাচ্ছে না। সো সেজন্য সে এটা একটা 0 স্টেট মানে আননোন স্টেট এ চলে যায়। ঠিক আছে? আননোন স্টেট এ চলে যায়। বাটন প্রেস করার আগে সেটা 0 নাকি 1 সে মানে মাইক্রোকন্ট্রোলার আরডুইনো সেটা বুঝতে পারে না। হুম? সো এইজন্যই হইছে পুল আপ বা পুল ডাউন রেজিস্টর ব্যবহার করতে হয়। আচ্ছা, আমরা যদি একটু
আচ্ছা, এখানে বাটন আনপ্রেস করা অবস্থায়, বাটন আমি প্রেস করি নাই। এই যে ভেতরে বাটনের ভেতরে ২ টা পিন থাকে না? ২ টা পিন নরমালি ওপেন অবস্থায় আছে। বাটন আমি প্রেস করি নাই, আনপ্রেস করি নাই। ওকে? সো এখানে এই যে GND পিন কিন্তু এখানে এসে আটকায় থাকে। GND পটেনশিয়াল। হুম? ১০ নম্বর পিন এখানে আটকায় থাকে। যখন আমি বাটনটা প্রেস করব, তখন কি হবে? ধরেন এখানে 5 ভোল্ট, হ্যাঁ? 5 ভোল্ট আছে। হুম? আ আ 5 ভোল্টের মাধ্যমে আমি বাটন প্রেস করলে ১০ নম্বর পিনে 5 ভোল্ট যাবে। ঠিক আছে? এখানে এই যে দেখেন এই ১০ নাম্বার পিন, অজানা স্টেটে। বাটন প্রেস করার আগে অজানা স্টেটে থাকে। না হাই না লো। কিছুই সে বুঝে না। হুম? এখানে তো কোনো কিছু নাই। বাটন এখানে এসে GND আটকায় আছে, এখানে এসে 5 ভোল্ট আটকায় আছে। সো সে কিছুই বুঝে না। ওকে? আচ্ছা। তার মানে এখানে যেহেতু আমি GND দিয়েছি ১ম এ GND দিয়েছি। সো সেই ক্ষেত্রে আমাকে শুরুতে এখানে 5 ভোল্ট দিয়ে বুঝাই দিতে হবে। এখন এখানে 5 ভোল্ট আছে বা 1 আছে। 1 পাইলে এলইডি অফ থাকবে। তাই না? আমি তো প্রোগ্রামটা এভাবে সাজিয়েছিলাম। 1 পাইলে এলইডি অফ, 0 পাইলে এলইডি অন। ওকে? সো বাটন প্রেস করার আগে এই ১০ নাম্বার পিনে আমাকে কি করতে হবে? এনি হাউ এখানে 5 ভোল্ট যে আছে সেটা আমাকে বুঝাইতে হবে। ঠিক আছে? ওকে। প্রোগ্রামে কিন্তু এই হাই কোনো ইফেক্ট করে না। প্রোগ্রামে এই হাই ইফেক্ট করে না। কারণ কি? আমরা একটু আগে প্রোগ্রামে বললাম না? এটা যখন 1 হবে, আ পুশ বাটন পুশ ভ্যালু ইকুয়াল টু 1, কারণ এখানে 5 ভোল্ট দিলেই তো এখানে 1 চলে আসবে, তাই না? সো 1 চলে আসলে পুশ ভ্যালু ইকুয়াল টু 1, দেন হচ্ছে এলইডি পিন লো, অর্থাৎ এলইডিটাকে অফ করে দিবে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখন আমরা পুল আপ এবং পুল ডাউন রেজিস্টার আসি। আমি একটু আগে বললাম কি, আমাদেরকে কি করতে হবে? আ এটাকে নোন স্টেট এ নিয়ে আসতে হবে। এই যে দেখেন ১০ নাম্বার পিন, না? এখানে এটা আননোন স্টেট এ আছে। এখানে হ আ হ আমাকে 5 ভোল্ট দিতে হবে। যেহেতু আমি এদিকে GND পাঠাচ্ছি, তার মানে আগে থেকে আমাকে এখানে 5 অর্থাৎ 1 তাকে বুঝাই দিতে হবে। Arduino তখন মানে নোন স্টেট এ যাবে। ঠিক আছে? তাইলে আমাকে কি করতে হবে? একটা ১০ কিলো ওহম রেজিস্টর দিয়ে আমি 5 ভোল্ট এখানে পাঠাই দিলাম। ঠিক আছে? বাটন আ আনপ্রেসড অবস্থায় কি হয়? 5 ভোল্ট এই রেজিস্টার হয়ে এদিকে চলে এখানে আসে। তাই না? রেজিস্টর এবং এই বাটন এদিকে কিন্তু গ্রাউন্ড এ যেতে পারে না। এই 5 ভোল্টটা যেহেতু বাটনটা ওপেন আছে, এই 5 ভোল্টটা কিন্তু এদিকে গ্রাউন্ড এ যেতে পারবে না। এখানে গ্রাউন্ড এ যেতে পারবে না। ওকে? তার মানে এখানে এসে আটকায় যাবে। তার মানে এই 5 ভোল্টটা যেহেতু এখানে সার্কিট ইয়া হয় না, ভোল্টেজ ড্রপ হয় না, গ্রাউন্ড আসে না। সো সেই ক্ষেত্রে এই 5 ভোল্ট কিন্তু এখানে ড্রপ ১০ কিলো ওহম রেজিস্টরের এক্রসে এই 5 ভোল্টটা কি হয় না? ড্রপ হয় না। ঠিক আছে? তখন Arduino কি করে? এটাকে লজিক 1 হিসাবে ধরে নেয়। Arduino এটাকে লজিক 1 হিসেবে ধরে নেয়। শুধু আ Arduino এই পিন 10 সে এখন এটাকে হাই বা 1 হিসেবে ধরে নেয়। ঠিক আছে? আচ্ছা। আমি যদি এখানে একটা রেজিস্টর দিই, 10 কিলো ওহম রেজিস্টর আমি দেখাচ্ছি আপনাদেরকে। 5 ভোল্ট হয়ে 10 কিলো ওহম রেজিস্টরটা আমি কানেক্ট করব। কানেক্ট করার সাথে, সাথে কিন্তু এলইডিটা অফ হয়ে গিয়েছে। এই যে। কানেক্ট করার সাথে, সাথে এলইডিটা অফ হয়ে গিয়েছে। আমি যদি আবার এলইডির পাটা একটু উঠাই দিই, দেখবেন যে এলইডিটা অন হয়ে যাচ্ছে।
এই যে কোনো লুজ পাচ্ছে, সো এলইডিটা অন হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমি যদি আবার এটা একটু দেই, আমি আপনাদেরকে দেখাই। রেজিস্টরটা লাগাইলে কিন্তু এটা এলইডিটা অফ হয়ে যায়। কারণ কি? সে এখন 1 পাচ্ছে। তাই না? 1 পাচ্ছে 5 ভোল্ট, আমি এখানে 5 ভোল্ট দিয়ে 1 এই রেজিস্টর 10 কিলো ওহম রেজিস্টর দিয়ে আমি বাটনের এই প্রান্তে পাঠাচ্ছি 10 নাম্বার পিনে। আ ঠিক এই চিত্রের মতো কানেক্ট করা হয়েছে। সো ফলে কি হয় এখানে 5 অর্থাৎ 1 পায়। ঠিক আছে? সো 1 পায়। সো সেজন্য কি করে? সে যেহেতু 1 পায়, পুশ ভ্যালু ইকুয়াল টু 1 ছিল না প্রোগ্রামে। সো প্রোগ্রাম যেহেতু এটার ভেতরে দেওয়া আছে, আপলোড করা আছে। সো সেখানে অ সে কি করে 1 পাইলে কি করে এলইডিটিকে অফ করে দিচ্ছে। ঠিক আছে? ওকে। আচ্ছা। বাটন এখন আমি প্রেস করব। প্রেস করলে কি হবে? বাটনটা যখন আমি প্রেস করব, তখন এখানে এই যে দেখেন আমি এই বাটনটা প্রেস করব। প্রেস করলে কি হবে? এই জিএনডি পটেনশিয়ালটা এখানে চলে আসবে। এদিকে একদম শর্ট পাথ পেয়ে যায়। জিএনডি পটেনশিয়ালটা এখানে চলে আসবে। তো এখন বলতে পারেন যে 5 ভোল্ট কি হয়? 5 ভোল্ট এখান থেকে যে আসছে এটা কি হয়? 5 ভোল্ট যেটা এই 10 কিলো ওহম রেজিস্টরের অ্যাক্রস এ ড্রপ হয়ে যায়। নিচে আর থাকে না, অবশিষ্ট থাকে না। সো এইজন্য অ 5 ভোল্টটা এখানে ড্রপ হয়ে যাচ্ছে। তার মানে যখন বাটনটা প্রেস করব, জিএনডি পাচ্ছে এখানে। পাইলে কি হবে? এই 5 ভোল্ট এখানে ড্রপ হয়ে যায়। আর জিএনডি পটেনশিয়াল এখানে আসা মানে কি? এখানে চলে যাওয়া। সেইম পাথ। তাই না? সো ১০ নাম্বার পিনে তখন সে জিএনডি পটেনশিয়াল পেয়ে যায় বাটনটা প্রেস করলে। তখন আর 5 ভোল্টটা থাকে না। সো এইজন্য লজিক 0 পায়। গ্রাউন্ড পটেনশিয়াল যেহেতু লজিক 0 পায়। অর্থাৎ পট ভ্যালু তখন 0 হয়। যখন পট ভ্যালু 0 হয়, তখন কি হয়? এলইডি পিনটাকে আমরা হাই করে দিচ্ছি। অর্থাৎ বাটনটা আমরা আ প্রেস করলে এলইডিটা অন হবে। তো যদি দেখাই আমি আপনাদেরকে। আচ্ছা, আমি প্রোগ্রামটা কাজ করছে। আমি প্রোগ্রামটাতে একটু চেঞ্জ করতে হবে। যেটা হচ্ছে এখানে একটা ডিলে দিয়েছিলাম না আমি এটাকে বুঝার জন্য। বাট এই ডিলেটার দরকার নাই। এজন্য এটা বুঝতে পারছে না ভালো করে। আচ্ছা, এই ডিলেটার দরকার নাই। ওকে? এই যে দেখেন এখন কিন্তু 1 পাচ্ছে না? এই যে দেখেন সিরিয়াল মনিটরে 1 দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে ইয়াটা উঠাই দিই, রেজিস্টারটা উঠাই দিই দেখবেন যে 0 পাচ্ছে। বাটন প্রেস করলে 0 যায়। ঠিক আছে? বাট আ এখন কিছুই হচ্ছে না। 0 পাচ্ছে। অর্থাৎ একটু আগে আমরা 1 দেখি, এই যে দেখেন আমি আবার রেজিস্টারটা লাগাইছি আবার 1 পাচ্ছে। বাটন প্রেস করলে দেখবেন যে 0 পাচ্ছে। আমি বাটন প্রেস করে ধরে আছি, 0 পাচ্ছে। ওকে? আচ্ছা এখন হচ্ছে আমি এখানে ডিলেটা কমায় দিলাম না? এখন আমি হচ্ছে এটা প্রোগ্রামটা অবজার্ভ করতে পারবেন খুব ভালোভাবে। প্র্যাকটিক্যালি। আচ্ছা, এখন কি 1, 1 হলে কি হবে? সে হচ্ছে ইয়েটা অন হবে না। এলইডিটা অন হবে না। তাই তো? এখন আমি বাটনটা প্রেস করব। বাটন প্রেস করলে কি হবে? যতক্ষণ আমি বাটনটা প্রেস করে ধরে রাখবো ততক্ষণ কি হবে? এই যে পুশ ভ্যালু ইকুয়াল টু 0 হবে তখন এলইডি পিনটা হাই করে রাখবে। এই যে দেখেন আমি বাটন প্রেস করে ধরলাম। তখন কি হয়? এলইডিটা জ্বলে থাকে। ছেড়ে দিলে কি হয়? পুশ ভ্যালুর মান আবার 1 হয়ে যায়। কারণ ওখানে 5 ভোল্ট একটা ওই যে পুল আপ রেজিস্টার আমি দিয়েছিলাম না? সেই কারণে সে 5 ভোল্ট পেয়ে যায়। 1 পাইলে সে কি করে? এই যে দেখেন এলইডি পিন এই প্রোগ্রামটা তখন এক্সিকিউট হয়। এই এই অংশটুকু। ঠিক আছে? এলইডি পিনটাকে সে তখন লো করে রাখে। ওকে? আচ্ছা।
সো পুল আপ পুল ডাউন রেজিস্টর পুল আপ সো পুল ডাউন এখন আমি যাইনি। পুল আপ রেজিস্টর বুঝতে পেরেছেন? পুল আপ রেজিস্টরের মানে ইলেকট্রনিক্স এর পেছনে ইলেকট্রনিক্সটা কিভাবে এখানে এটা কাজ করছে। পুল আপ রেজিস্টর। সো পুল আপ রেজিস্টর আমি লাগাইলাম। লাগানোর পরে কি হইলো? এখানে 5 ভোল্ট সবসময় পেয়ে থাকে। 1 পেয়ে থাকে। যেহেতু গ্রাউন্ড পটেনশিয়াল নাই, 5 ভোল্ট এখানে ড্রপ হয় না। যখন আমি বাটনটা প্রেস করব তখন কি হয়? এটা ক্লোজ হবে। এদিকে হচ্ছে কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ এখানে জিএনডি পটেনশিয়ালটা আসে। জিএনডি পটেনশিয়াল এখানে 5 ভোল্ট আছে। এই 5 ভোল্টের পুরাটাই কিন্তু এখানে আ ড্রপ হয়ে যায়। আপনি এর বেশি মান দিলেও সমস্যা নাই। কোন প্রবলেম নাই। এর কম মান দিলেও কাজ করে মোটামুটি। বাট 10 কিলো ওহমের মানে এখানে দিলে এটা স্ট্যান্ডার্ড। আপনি ওহমস এর সূত্র ব্যবহার করে ভোল্টেজ ওহম আছে। সো ওই অনুসারে আপনি এখানে এ এ প্রবাহিত কারেন্ট এখান দিয়ে আপনি বের করতে পারবেন। ওকে? সো এখানে যেহেতু এটা ড্রপ হয়ে যায়, ফলে এখানে এই জিএনডি পটেনশিয়ালটা এখানে চলে আসে। ওকে? সো পুল আপ রেজিস্টর যদি ক্লিয়ার হয় তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। তারপরে আমরা পুল ডাউন রেজিস্টর যেটা ওইটা নিয়ে আলোচনা করব। ওকে? সো সাউন্ড কি শোনা যাচ্ছে? সাউন্ড কি শুনতে পাচ্ছেন? উম আমি অ্যাকচুয়ালি কারো মেসেজ পড়তে পারছি না। আ ওকে, ওকে। সো থ্যাংক ইউ অল। ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা পুল ডাউন রেজিস্টরটা ব্যবহার করি। আমরা আমরা 0 দিয়ে ব্যবহার করছিলাম একটু গ্রাউন্ড দিয়ে। আমরা পুল ডাউন এখন ব্যবহার করব। যেটা হচ্ছে আ পুল ডাউন রেজিস্টারটা আমরা ইউজ করব। পুল ডাউন রেজিস্টারের ক্ষেত্রে ঠিক উল্টা। পুল আপ এর ঠিক উল্টা। এখানে আমরা আ এর আগে আমরা কি করছিলাম? বাটনের মাধ্যমে প্রেস করে গ্রাউন্ড পাঠাইছিলাম। তাই না? এখন আমরা 5 ভোল্ট পাঠাবো। এই বাটনের এই প্রান্তে 5 ভোল্ট দিয়ে রাখছি। বাটনটা প্রেস করলে 5 ভোল্ট যাবে। ঠিক বিপরীতভাবে কাজ করে। বাটন প্রেস না করলে কি হয়? এইখানে এই যে জিএনডি পটেনশিয়াল এখানে এটা তো ড্রপ হবে না, তাই না? এখানে যেহেতু 5 ভোল্ট আসে না। সো জিএনডি পটেনশিয়ালটা এখানে গিয়ে থাকে। তার মানে সবসময় এখানে গ্রাউন্ড পটেনশিয়াল পেয়ে থাকে। আমি এই বাটনটা প্রেস না করলেও এখানে 0 পেয়ে থাকে। কারণ কি? এখানে কোনো ড্রপ হয় না। সো আমি যেহেতু এই এর অপর প্রান্তে গ্রাউন্ড পটেনশিয়াল দিয়ে রাখছি জিএনডি, সো 0 জিএনডি অর্থাৎ 0 ভোল্ট এখানে পেয়ে থাকে সবসময়। 0 পেয়ে থাকে। তার মানে এটা মানে এখন নন স্টেট এ থাকে। তাই না? যখন আমি বাটনটা প্রেস করব তখন কি হবে? হুম, হুম, এটা সবসময় 0 পেয়ে থাকে। যখন আমি বাটনটা প্রেস করব তখন 5 ভোল্টটা এদিকে আসবে। 5 ভোল্টটা এদিকে আসবে। এসে এখানে চলে আসবে। তখন আর 0 ভোল্ট এদিকে আসবে না। কারণ কি? অ্যা 5 ভোল্ট এই 5 ভোল্টটা এখানে ড্রপ হবে, তাই না? তার আগে দেখেন 5 ভোল্টটা তো এখানে এসে ড্রপ খাচ্ছে। তার আগে কিন্তু এখানে দেখেন এই শর্ট পাথ দিয়ে 5 ভোল্টটা পেয়ে যায়। এখানে ড্রপ হওয়ার আগে 5 ভোল্ট কিন্তু এখানে পেয়ে যায় এই ১০ নাম্বার পিনে। ঠিক আছে? তার মানে এখানে তার মানে বাটনটা প্রেস করলে তখন 5 ভোল্ট পায়। অর্থাৎ 1 পায়। লজিক হাই। লজিক 1 ঠিক আছে?
লজিক 1 হিসেবে ধরে নেয়। ঠিক উল্টা। আগে যেরকম বাটন প্রেস করলে লজিক 0 পাইতো, জিএনডি দিয়ে আমি করছিলাম। এখন বাটন প্রেস করলে 1 পাচ্ছে। ঠিক আছে? হাই পাচ্ছে। ঠিক উল্টাভাবে তার মানে প্রোগ্রামটাও আমাকে চেঞ্জ করে দিতে হবে এখন। প্রোগ্রামে এখানে কি হচ্ছে পুল ডাউন রেজিস্টরের ক্ষেত্রে সবসময় 0 পেয়ে থাকে। 0 পেয়ে থাকে যেহেতু জিএনডি পটেনশিয়াল 0 পেয়ে থাকে। বাটন প্রেস করলে 1 হয়। তার মানে আমি এর এভাবে যদি সার্কিটটা কানেকশন করি, আ 10 কিলো ওহম রেজিস্টরটা যদি আমি এভাবে কানেকশন করি, তাইলে কি হবে? আ আমাকে আ প্রোগ্রামটাও তো চেঞ্জ করতে হবে। তাই না? V ইকুয়াল টু IR দিয়ে আপনি হচ্ছে এটা ক্যালকুলেশন করতে পারেন। এখানে আপনি রেজিস্ট্যান্স এর মান জানেন, ভোল্টেজের মান জানেন, 5 ভোল্ট ২ টাই তো জানেন। V এবং R এর মান জানেন। I ইকুয়াল টু V ইকুয়াল টু IR না? I ইকুয়াল টু V বাই I, V বাই R। তাইলে আপনি কারেন্টের মান এদিকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে। সো পুল ডাউন রেজিস্টর ক্লিয়ার পুল ডাউন রেজিস্টর? তার মানে আ ফ্লোটিং পয়েন্ট যেটা মানে আননোন স্টেট যেটা থাকে এই পুল আপ এবং পুল ডাউন রেজিস্টর ব্যবহার করার মাধ্যমে এটা এই সমস্যাটা দূর হয়। এর আগে আমরা দেখছিলাম না যে বাটন সবসময় হয়ে থাকে, 0 পেয়ে থাকে। আমি বাটন প্রেস করি না তাও 0 পেয়ে থাকে। আমি 0 পুল আপ রেজিস্টরের ক্ষেত্রে কি করছিলাম 0 পাইলে 1 হবে। তার মানে সবসময় বাটন প্রেস না করলে 1 হয়ে থাকতো। সো এটা একটা আননোন স্টেট ফ্লোটিং অবস্থা। আইদার 1 ও কোন সময় পেয়ে থাকে। আ উম তার মানে কি? কোন সময় 1 ও পেয়ে থাকে। কখন 1 পেয়ে থাকে? যখন কোন কারণে যদি 1 যায়, 5 ভোল্ট যায় এর মধ্যে ওই বাটনের মধ্যে, তখন ওই আগের স্টেটটাই সে প্রিভিয়াস স্টেটটাই সে ধরে রাখে। মেমোরিতে ধরে রাখে। সো তখন সে 1 দিতে থাকে। ওকে? সো এজন্য 0, 1, 0 যেকোনোটাই হইতে পারে। একটা ফ্লোটিং একটা অবস্থা। সো এই ফ্লোটিং অবস্থা আসলে এই পুল আপ এবং পুল ডাউন রেজিস্টরের মাধ্যমে দূর করা যায়। এটা কোনো এফিশিয়েন্সির বিষয় না পুল আপ এবং পুল ডাউন। আপনি যেভাবে ইউজ করেন প্রোগ্রামে জাস্ট ওইভাবে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। ওকে? মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে নোন স্টেট এবং মানে আননোন স্টেট থেকে নোন স্টেট এ নিয়ে আসা। ঠিক আছে? ওকে। এখানে কোনো এফিশিয়েন্সির কোনো বিষয় নাই। যেভাবে আপনার সুবিধা মনে হয়। আচ্ছা। আচ্ছা, এখন আমরা ধরেন একটা পুল আপ রেজিস্টর যেটা আমরা একটু আগে দেখাইছিলাম সার্কিটে। আ এই পুল আপ রেজিস্টরটা আমার সার্কিটটা পুল আপ রেজিস্টরের ভাবে কানেক্ট করা আছে। মানে রেজিস্টরের এক প্রান্তে আমি 5 ভোল্ট দিয়েছি। ওকে? 10 কিলো ওহম রেজিস্টর। সো এই সেম সার্কিটটাই এখন আমরা এটা পুল ডাউন দিয়েও আপনি করতে পারেন। বাট পুল আপ যেহেতু আমার এখানে সেটআপে করা আছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটা ব্যবহার করে একটা কাজ করব। যেটা হচ্ছে আমরা এলইডিটাকে একবার অন করব, একবার অফ করব। ঠিক আছে? ওকে? সো আমরা কি চাই? আমরা হচ্ছে একই বাটন প্রেস করব। বাটনটা প্রেস করলে এলইডিটা অন হবে। আবার সেইম বাটনে আবার প্রেস করব। তাইলে এলইডিটা অফ হবে। ওকে? সো এটা আমরা করতে চাই। আমরা জাস্ট এটার একটা কন্টিনিউশন। সো এখন পর্যন্ত আমরা কি শিখেছি? বাটনের ফ্লোটিং অবস্থা দেখেছি। তাই না? আ 0, 0 ই পেয়ে থাকে, 1, 1 পেয়ে থাকে। সো এরকম ফ্লোটিং অবস্থা বাটনের এটা আমরা দেখেছি। আ তারপরে আমরা পুল আপ রেজিস্টর ব্যবহার করেছি। পুল আপ রেজিস্টর তারপরে পুল ডাউন রেজিস্টর আমরা ব্যবহার করেছি। পুল আপ এর পরিবর্তে পুল ডাউন রেজিস্টর ব্যবহার করা যায়। সেক্ষেত্রে জাস্ট খালি পুল আপ এর ক্ষেত্রে শুরুতে সে সবসময় 1 পেয়ে থাকে যেহেতু 5 ভোল্ট দিয়ে করা হয়। আর পুল ডাউন রেজিস্টরের ক্ষেত্রে সে সবসময় 0 পেয়ে থাকে যেহেতু জিএনডির মাধ্যমে আমি পুল ডাউনটা করেছিলাম। পুশ বাটন ছাড়াই আমরা এলইডিকে কোনো সমস্যা ছাড়াই আমরা আ এলইডিকে অন অফ করেছি। তাই না? আমরা ইয়ার মাধ্যমে। এই 10 কে ওহম রেজিস্টর অ 10 কিলো ওহম রেজিস্টর ব্যবহার করে। ঠিক আছে? সো আমরা এখন কি করব? আমরা সেম জিনিসটা অর্থাৎ বাটনটাকে আমরা টগল সুইচ হিসেবে ব্যবহার করব। টগল সুইচ মানে কি? ধরেন একটা টগল মানে কি? মানে স্টেট চেঞ্জ করে দেওয়া।
ধরেন এখন ওয়ান স্টেটে আছে, বাটনটা প্রেস করলাম, প্রেস করে আবার ছেড়ে দিলাম, এলইডি অন হয়ে গেল, আবার আমি বাটনটাকে প্রেস করলাম সেম বাটনটাকে, তখন জিরো হয়ে যাবে, জিরো পাবে, অর্থাৎ এটা টগল হয়েছে, মানে এর স্টেটটা অপোজিট করে দিছে, এটাকে টগল বলে। সো এই একটা সুইচ ব্যবহার করে আমরা একবার বাটনটাকে অন করব, একবার আমরা বাটনটাকে অফ করব, ঠিক আছে? ওকে, সো সেম সার্কিটটাই এখানে আছে, যেটা আমরা ব্যবহার করছিলাম। এখানে আমরা পুল আপ রেজিস্টারটা ইউজ করতেছি, যেহেতু এখানে আমার সেটআপটা পুল আপই করা আছে, ঠিক আছে? ওকে, এই লজিকগুলা কিন্তু আপনি ভিন্নভাবে আপনার মতো করে সাজাইতে পারেন। জাস্ট এটা একটা উদাহরণ আমরা হিসাবে দেখব। এগুলা লজিকগুলা ভিন্নভাবে সাজানো যায়। ওকে? ধরেন আ একটা বাটন আমি প্রেস করব। বাটন আমি প্রেস করব, প্রেস করার সাথে, সাথে এলইডি অন হবে? নাকি প্রেস করে ছেড়ে দেওয়ার পর এলইডি অন হবে? আপনি কোনটা চান? আপনি এটাও করতে পারেন, বাটন আমি প্রেস করার সাথে, সাথে যেন এলইডিটা অন হয়ে যায়, এটা হচ্ছে প্রোগ্রামিং এ আপনি এভাবে চেঞ্জ করে দিতে হবে। বাটন প্রেস করে প্রেস করার সাথে, সাথে এলইডি অন হয়ে যাবে। অথবা আমি চাই বাটন প্রেস করলাম, এলইডি অন হবে না। যখন আমি বাটন প্রেস করে ছেড়ে দিব, তখনই সে অন হবে। ঠিক আছে? সো এরকম আপনি করতে পারেন আপনার ইচ্ছামত। সে অনুসারে আপনাকে প্রোগ্রামে কিছু ট্রিকি পয়েন্ট আছে, কিছু সূক্ষ্ম কিছু জটিলতা আছে এসব ক্ষেত্রে। সো এইটা আমরা দেখব। ঠিক আছে? সো আমরা যেহেতু বিভিন্ন রকম সেন্সর এবং বাটন আমরা ইন্টারফেস করব আমাদের বিভিন্ন প্রজেক্টে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ট্রিকি বিষয়গুলো আপনাদের জানা দরকার। কারণ অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম এরর আসবে। আপনি বাটন প্রেস করলে দেখা গেল যে আউটপুট পাচ্ছেন না, ইনপুট পাচ্ছেন না। হুম? সো এরকম বিভিন্ন রকম সিগন্যাল জনিত সমস্যা হয়। সো এই জিনিসগুলো যদি আপনি ট্রিকি বিষয়গুলো যদি জানেন, তাইলে আপনি এই সমস্যাগুলো সলভ করতে পারবেন। ওকে। আচ্ছা, আমরা বাটনের স্টেটটা যদি আপনাদেরকে এক্সপ্লেইন করি, পুশ বাটনের স্টেটটা। পুশ বাটনের ৫ টা স্টেট আমরা এখানে এক্সপ্লেইন করব আপনাদেরকে। যেটা হচ্ছে ১ নাম্বার কি? আমরা পুল আপ ইউজ করেছি, তাই না? ১ নাম্বার মানে কি, পুল আপ মানে কি, বাটন আনপ্রেস অবস্থায় সবসময় লজিক হাই পায়। তাই না? যদি আমি পুল ডাউন ব্যবহার করতাম তাহলে কি হইতো, আনপ্রেস অবস্থায় সবসময় লজিক 0 পাইতো। তাই তো? ওকে। তার মানে ১ নাম্বার হচ্ছে হাই পাচ্ছে আনপ্রেস অবস্থায়। আমাদের ক্ষেত্রে পুল আপ রেজিস্টার ব্যবহার করার কারণে। ২ নাম্বার হচ্ছে যখন আমি বাটনটা প্রেস করলাম তখন লজিক 0 হয়। তাই না? তখন ওই বাটন ১০ নাম্বার পিন তখন 0 সে রিড করে। কারণ আমি পুল আপ ব্যবহার করেছি, আমি জিএনডি পটেনশিয়াল তখন পাই। ঠিক আছে? ৩ নাম্বার হচ্ছে বাটন আমি প্রেস করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আবার সে কি করবে? 1 স্টেট এ চলে যাবে। বাটন আমি এখন কিছুই করি নাই। বাটন প্রেস করে ছেড়ে দিলাম। বাটন নরমাল অবস্থায় আছে। তার মানে নরমাল অবস্থায় সবসময় পুল আপ এর কারণে 1 পেয়ে থাকে। ঠিক আছে? 1 সে রিড করবে। এই ৩ নাম্বারে। আরেকটা হচ্ছে ডাউন ট্রানজিশন, আরেকটা হচ্ছে আপ ট্রানজিশন। ঠিক আছে? এটা হচ্ছে ৪ নাম্বার ডাউন ট্রানজিশন, এটা হচ্ছে আপ ট্রানজিশন। হুম? ডাউন আপনি এখানে ডাউন ট্রানজিশনেও ইচ্ছা করলে আপনি এলইডিটাকে অন করে দিতে পারেন। অথবা আপনি বাটনটা প্রেস করলেন, এতটুক টাইম একটু প্রেস করলে তো আপনি ধরে থাকবেন, তাই না? প্রেস করার তো একটু টাইম যাবে, তাই না? সো এটা যদিও অল্প, সো এই টাইমটুকু থাকবে। প্রেস করে ছেড়ে যখন দিব তখন হচ্ছে এটা হচ্ছে এই আপ ট্রানজিশন। সো আপনি এখানেও চালাইতে পারেন। ওকে? সো এখানে এটা হচ্ছে আপ ট্রানজিশন। মানে আপনি বাটনটা প্রেস করে ছেড়ে দেওয়ার পরও যখন ছেড়ে দিবেন তখন হচ্ছে এই আপ ট্রানজিশনটা হবে। ঠিক আছে? আর এইটুকু টাইম হচ্ছে প্রেস করে ধরে রাখা অবস্থা। ২ নাম্বার টাইম। এইটুক টাইম। ওকে? আচ্ছা, এখানে কি?
এটা হচ্ছে পুশ ওল্ড। পুশ বাটন আমি যদি আমি এখানে এই ইন্টিজার গুলা ডিক্লেয়ার করব প্রোগ্রামে, জাস্ট আগে বুঝাই নিচ্ছি। যেটা হচ্ছে পুশ ওল্ড। পুশ ওল্ড মানে কি? পুশ ওল্ড ইকুয়াল টু 1, তার মানে এখানকার ভ্যালু ইনিশিয়ালি ওল্ড ভ্যালু মানে ইনিশিয়াল ভ্যালু যদি আমি বলি, ইনিশিয়াল ভ্যালু মানে সবসময় যেটা পাওয়া যায় বাটন প্রেস না করলেও তখন 1 পাওয়া যায়। পুশ ওল্ড ইকুয়াল টু 1 মানে সবসময় 1 পায়, আমি এটা ডিক্লেয়ার করে দিব। কারণ আমি বাটন প্রেস না করলে এই পুশ ওল্ড এর মান 1 থাকে। যখন আমি এই বাটনটা প্রেস করব তখন কি হবে? এটা 0 0 পেয়ে যাবে তখন, তাই না? তখন পুশ নিউ নতুন মান কত হবে? 0। পুশ নিউ এর নতুন মান হবে 0। ওকে? আচ্ছা, এটা আমরা হচ্ছে প্রোগ্রামে দেখব। ঠিক আছে? আচ্ছা, আমরা ওকে। ওকে, আচ্ছা। এখন আমরা এখানে চেঞ্জ করব। আচ্ছা, আমরা এলইডি স্টেট এখানে ইন্ট এলইডি স্টেট আমরা এলইডির কারেন্ট স্টেটটা আমরা দেখব। প্রথমে এলইডি কি থাকবে? অফ অবস্থায় থাকবে, তাই না? সো ইনিশিয়ালি এটাকে আমি 0 করে দিব। এলইডির প্রথম এলইডির কারেন্ট স্টেটটা এগুলো প্রোগ্রামে নিচে গেলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে হবে। সো এলইডি স্টেট আমরা ইনিশিয়ালি কত? 0 দিয়ে দিব। কারণ যেহেতু এলইডি অফ অবস্থায় আছে। অফ অবস্থায় মানে আমি 0 এলইডি স্টেটটা পাবো। যদি অন হয় তখন এলইডি স্টেটটা যেন 1 হয়, ওইভাবে আমি প্রোগ্রামটা লিখব। ওকে, সো ইনিশিয়ালি যেহেতু এলইডি অফ, আচ্ছা এলইডি পিন আমি 12 নাম্বার ইউজ করলাম, 10 নাম্বার হচ্ছে পুশ পিন ইউজ করলাম। আচ্ছা, এখানে আমি পুশ নিউ নামে আমি একটা ইন্টিজার নিব। পুশ নিউ। সো পুশ নিউ নামে আমি একটা ইন্টিজার নিব। সেখানে আমি কি করব? যখন পুশ বাটনটা আমি প্রেস করব, এর কারেন্ট অবস্থা, পুশ বাটনের কারেন্ট অবস্থা যেন এই পুশ নিউর মধ্যে আমি সেভ করি। অর্থাৎ যখন আমি বাটনটা প্রেস করব তখন যেন 0, অর্থাৎ সবসময় তো 1 হয়ে থাকে, তাই না? পুশ নিউ বাটনটা প্রেস না করলে, তাই না? 1 পুশ নিউ আমি 1 পাবো না। সো যখন আমি বাটনটা প্রেস করব তখন ওই পুশ নিউ 0 সেভ হয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইন্টিজার নিব যেটা হচ্ছে পুশ ওল্ড। পুশ ওল্ড সমান কত? ইকুয়াল টু 1 হবে না? পুশ ওল্ড সবসময় বাটন প্রেস না করলে কি হবে? 1 পেয়ে থাকবে, তাই তো? একটা ডিলে টাইম নিব, ধরেন 200 মিলি সেকেন্ড। আমরা পরে এটা অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, আমরা শুরুতে যেহেতু বাটনটা প্রেস করা হয় না, সেই জন্য পুল আপ রেজিস্টারের কারণে 1 পেয়ে থাকে। এই জন্য আমি পুশ ওল্ড ইকুয়াল টু 1 দিয়ে রাখলাম। ঠিক আছে? পুশ ওল্ড ইকুয়াল টু 1 বাটন আমি প্রেস করি নাই, এলইডি স্টেট 0, এলইডি আমি জ্বালাই নাই। ঠিক আছে? এটা হলো ইনিশিয়াল অবস্থা, ইনিশিয়াল কারেন্ট অবস্থা। এই জন্য আমি মানটা এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম। সো এটুকু তো ক্লিয়ার না? এটা ইনপুট এলইডি পিন আউটপুট, পুশ পিন ইনপুট হিসেবে ডিক্লেয়ার করা আছে অলরেডি। পুশ ভ্যালুতে আমি কি করব? ডিজিটাল রিড আমি পুশ পিনের মানটা আমি কোথায় রাখবো? পুশ ভ্যালু না, অ্যাকচুয়ালি এটা হবে পুশ নিউ। আচ্ছা, এটা আমি বাদ দিয়ে দিলাম। পুশ নিউ নতুন ভ্যালুতে, পুশের নতুন ভ্যালুতে
পুশ নিউয়ে আমি এটা রাখবো, পুশ নিউয়ে আমি রাখবো কি পুশ পিনের ভ্যালুটা এখন পুশ নিউয়ে রাখবো। যখন পুশ বাটনটা প্রেস করা হবে তখন পুশ নিউর মান কত হবে? 0, তাই না? পুশ নিউর মান 0 হবে না, কারণ পুশ নিউ অলওয়েজ 1 থাকে যখন আমি বাটনটা প্রেস করব না, পুল আপের কারণে। ঠিক আছে, ওকে। এখানে আপনি পুশ নিউর মানটা ইয়া করতে পারেন, পুশ নিউর মানটা আপনি এখানে সিরিয়ালে প্রিন্ট করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, ইফ পুশ ইফ পুশ, আচ্ছা এটা আমি কেটে দিই না, ইফ কি হবে, পুশ ওল্ড, পুশ ওল্ড ইকুয়াল টু 0 and push new equal to 1 যদি হয়, তাহলে সে ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে কি দেখবে, এলইডি কোন অবস্থায় আছে। ইফ এলইডি এলইডি স্টেট যদি 0 হয়, তাহলে সে কি করবে, পুল আপ আমি ইউজ করছি না, এলইডি স্টেট যখন 0 পাবে তখন সে কি করবে, এটাকে এলইডিটাকে হাই করে দিবে, কারণ এলইডি এখন অফ আছে, এই জন্য এটাকে অন করে দিবে। ডিজিটাল রাইট এলইডি পিন হাই, এলইডি পিনটাকে হাই করে দিবে, কারণ এখন এলইডি অফ অবস্থায় যেহেতু আছে, আমি চেক করতেছি, এই কন্ডিশনটা আমি পরে বলতেছি এই কন্ডিশনটা কিভাবে আসবে। সো এখন কি হবে, এলইডি সে কন্ডিশনে ধরেন ভেতরে ঢুকলো, ঢোকার পরে কি হলো, এলইডি স্টেট অফ দেখলো, অফ থাকলে আমি কি করব, এটাকে হাই করে দিব, অন করে দিব। অর্থাৎ এইটা হচ্ছে বাটন প্রেস করার কন্ডিশন, প্রেস করে ছেড়ে দেওয়ার কন্ডিশন, এটা আমি একটু পরে দেখাবো। আচ্ছা, এখন ইফ এলইডি স্টেট যদি 1 হয়, তাহলে কি করবে, এলইডি স্টেটটা 1 থাকলে এলইডি পিনকে সে লো করে দিবে। যদি এলইডি স্টেট 1 থাকে, অর্থাৎ এলইডিটা যদি জ্বলে থাকে, তাহলে সে কি করবে, এলইডিটাকে লো করে দিবে। এলস, সরি এলস না, ইফ না এলস। আচ্ছা, এখানে আমি কি করব, এখানে তো আমি এলইডি স্টেট 0 দেখে আমি এটাকে জ্বালাইলাম, তাইলে এলইডি স্টেট, এখানে এলইডি স্টেট ইকুয়াল টু কত হবে, 1 হবে না, কারণ এলইডি এখন জ্বলে আছে। এর ভেতরে আমি ঢুকে এলইডিটা আমি জ্বালাইলাম, জ্বালানো হলো, তার মানে এলইডি স্টেট এখন 1 আছে। ঠিক আছে, এলইডি স্টেটটা এখন 1 আছে না। আচ্ছা, যখন এলইডি স্টেট, আচ্ছা অন্য কন্ডিশনে এলস, যদি এলইডি স্টেট 1 থাকে অর্থাৎ জ্বলে থাকে, তার মানে এটাকে আমি অফ করে দিব। অফ করে এখানকার কারেন্ট এলইডি স্টেটটা আমি কত কত দিব, 0, তাই না, কারণ এলইডি আমি এখন অফ করে দিয়েছি। কারণ এখানে আছে আমি এলইডির কারেন্ট অবস্থাটা আমি এখানে জাস্ট বুঝাচ্ছি, মানে এই ভ্যালুগুলা দিয়ে দিচ্ছি এলইডি স্টেটের জায়গায়। এখন এলইডির কারেন্ট অবস্থা কি, এলইডি আমি অফ করেছি, কারেন্ট অবস্থা কি, 0, কারেন্ট মান কত, 0। এলইডি এখন আমি অন করেছি, তার মানে এলইডির কারেন্ট মান কত, 1। ঠিক আছে, এটা জাস্ট আমি এটাকে এলইডি অন আছে নাকি অফ আছে এটা জাস্ট বোঝার জন্য আমি এটা দিয়েছি। ঠিক আছে, এখানে আমি কি করব, পুশ ওল্ড ইকুয়াল টু পুশ নিউ। ঠিক আছে, পুশ নিউ এর কারেন্ট মানটা, পুশ নিউ এর মান তো যতবার আমি বাটন প্রেস করব ততবার তো পুশ নিউ এর মান চেঞ্জ হবে, তাই না। পুশ নিউ এর মান নরমালি 1 থাকে, বাটন প্রেস না করলে, যখন বাটন প্রেস করব তখন কি হবে, পুশ নিউ এর মান কত হবে, 0 হবে। এই 0, এই মানটা আমি এই পুশ ওল্ডে আমি এটা সেভ করে রাখবো, মানে চেঞ্জ করে দিব। ঠিক আছে, যখন মানে পুশ ওল্ডের মানটা প্রতিবার চেঞ্জ হবে। ঠিক আছে, কারণ বাটন এখন কি আছে, অন আছে, আমি প্রেস করলাম পুশ নিউ ইকুয়াল টু 1, তাই না।
তার মানে আমি যেহেতু বাটন আমি প্রেস করে ছেড়ে দিলাম, প্রেস করে ছেড়ে দিচ্ছি, সো এই জন্য ওল্ডের মানটা প্রতিবার চেঞ্জ হবে। ঠিক আছে? ইনিশিয়ালি পুশ ওল্ডের মান কত? 1, যেহেতু আমি এটাকে ইয়ে করে রাখি নাই। এই যে পুশ ওল্ড ইকুয়াল টু 1, কারণ আমি ইনিশিয়ালি যেহেতু পুল আপ রেজিস্টার কানেক্ট করা আছে সেজন্য হচ্ছে এটা 1 করে দেওয়া আছে। তাই না? আচ্ছা। সো এখন হয়েছে আমি এই প্রোগ্রামটা একটু আ আ এ এ এ এই প্রোগ্রামটা একটু এক্সপ্লেইন করব আমি আপনাদেরকে। হুম? ইফ পুশ ওল্ড ইকুয়াল টু 0, পুশ নিউ ইকুয়াল টু 1। এখন কিন্তু কি আমি বাটন প্রেস করি নাই। তার মানে পুশ ওল্ড এর মান কত? 1 আছে, তাই না? আর পুশ নিউ আ আমি এখন কোন কিছু বাটন যেহেতু অ প্রেস করি নাই, তার মানে এখানে 1 পেয়ে যাচ্ছে, না? পুশ পিনের মান কত? 1, যেহেতু আমি বাটন প্রেস করি নাই। এখন পুশ ওল্ড ও 1, পুশ নিউ ও 1। তার মানে এই কন্ডিশনে কিন্তু এখন ঢুকবে না। এই ইফ স্টেটমেন্টে কিন্তু এখন ঢুকবে না। কারণ এটা এখন ফলস। ঠিক আছে? এটা ফলস। ঠিক আছে? এটা কখন ট্রু হবে? আচ্ছা, এটা যদি আমি আপনাদেরকে এক্সপ্লেইন করি। ইফ পুশ ওল্ড ইকুয়াল টু 0, পুশ নিউ ইকুয়াল টু 1, এটাই তো প্রোগ্রামে ছিল, না? সো এখানে পুশ ওল্ড যখন বাটন প্রেস করা হয় তখন পুশ ওল্ড ইকুয়াল টু কত হয়? বাটন প্রেস করলে 0 হয়। পুশ নিউ ইকুয়াল টু 1 হয়, তাই না? আচ্ছা। আচ্ছা, যখন আমি বাটন প্রেস করব, আপনারা জানেন যখন আমি বাটনটা প্রেস করব তখন একটা ট্রানজিশন হয়। বাটন ধরেন আমি একটা বাটন যেকোনো সুইচ বা বাটন প্রেস করলে কি হয়? একটা মাল্টিপল ট্রানজিশন চলে আসে। এই যে এইটুক সময়। তখন একটা স্পার্কিং হয়, তাই না? বাটনের মধ্যে যেকোনো কিছু সুইচ যখন আপনি প্রেস করেন বাসাবাড়িতে যখন কোনো লাইট বা ফ্যান দেন, দেখবেন যে যদি সুইচের মধ্যে মরিচা থাকে, রাস্ট থাকে তখন দেখবেন যে একটা স্পার্কিং হয়। ওই স্পার্কিং এর কারণে অন অফ, অন অফ, অন অফ মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে সো এরকম অন অফ সিগন্যাল চলে আসে। অন 0 1 0 1 0 1 এরকম মাল্টিপল কাউন্ট চলে আসে। আপনি যদি ওখানে কাউন্টার দেন, কাউন্ট করেন, দেখবেন যে অনেকগুলো কাউন্ট ভ্যালু চলে আসছে। ওকে? সো এখানে এইজন্য আমরা যখন বাটনটা প্রেস করব একটু যদি ডিলে দিয়ে দেই, তাইলে সাপোজ এইটুক টাইম পর্যন্ত এটা হয় শুরুতেই। সো একটু এইটুক টাইম পর্যন্ত যদি আমি ডিলে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা সে কাউন্ট করবে না বা কনসিডারেশন এ আসবে না। ঠিক আছে? এটুকু আপনি খেয়াল রাখবেন। আমরা বিভিন্ন সময় এগুলো কোড করার সময় এগুলো দেখব বাটন ইন্টারফেস করার সময়। ঠিক আছে? আচ্ছা। শুরুতে ইনপুট পিনে বাটন প্রেস না করলে হাই দেওয়া থাকে, তাই না? পুশ ওল্ড ইকুয়াল টু হাই। ইনপুট পিনে হাই দেওয়া থাকে। যখন বাটন প্রেস করা হয় তখন কি হয়? এটা পুশ নিউ ইকুয়াল টু 0 হয়। বাটন চেপে ধরলে ইনপুট পিন লজিক 0 হয়। তাই না? ১০ নাম্বার পিনে।
ইয়াতে ঢুকবে না, এটাতে ঢুকবে না, এই ইফে ঢুকবে না, তার মানে এটুক পর্যন্ত সে ঢুকবে না। এরপরে কি করতেছে, পুশ ওল্ড ইকুয়াল টু পুশ নিউ এর কারেন্ট মান কত, 1, সরি 0, তাই না? সো পুশ ওল্ড এখন কত, 0। এখন আগে ইনিশিয়ালি পুশ ওল্ড এর মান কত ছিল, 1, এখন পুশ ওল্ড এর মান হয়ে গিয়েছে 0। ঠিক আছে, এখন আমরা ওই কন্ডিশনে আসি। বাটন যতক্ষণ আমি প্রেস করলাম ততক্ষণ তো সে 0 দিয়ে রাখলো, তাই না? আমি পুশ বাটন প্রেস করে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর কি হইলো, পুশ নিউ এর মান এখন 1 হয়ে গেল। বাটন যতক্ষণ পর্যন্ত আমি প্রেস করে ধরে রাখবো ততক্ষণ ছিল কি 0, তাই না? তখন গ্রাউন্ড পটেনশিয়াল যায়, এই জন্য 0 পায়। সো 0, আমি বাটন আবার ছেড়ে দিলাম, কিছুই হলো না, তাইলে আবার পুশ নিউ এর মান কত হলো, 1 হয়ে গেল। পুশ নিউ এর মানটা আমি তো রিড করে রাখতেছি, তাই না? ডিজিটাল রিড ফাংশনের মাধ্যমে। সো এখন পুশ নিউ এর মান 1। এখন আমি একটু আগে পুশ ওল্ড এর মান 0 হয়ে গিয়েছিল না? আমি পুশ নিউ যেহেতু পুশ বাটনটা যেহেতু প্রেস করে ধরে রাখছিলাম, পুশ ওল্ড এর মান আমি 0 তে চেঞ্জ করছিলাম। এখন পুশ ওল্ড ইকুয়াল টু 0, পুশ নিউ ইকুয়াল টু 1। এখন তাইলে কন্ডিশন ফুলফিল করে, তাই না? তার মানে এখন আমি বাটন প্রেস করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর কি হলো, এই যে দেখেন, পুশ ওল্ড ইকুয়াল টু 0, পুশ এন্ড পুশ নিউ ইকুয়াল টু 1। ঠিক আছে? তার মানে এই ইফ স্টেটমেন্টটা এখন ফুলফিল হয়, ট্রু হয়। ঠিক আছে? এটা এখন ফুলফিল হয়। এটা বুঝতে পেরেছেন? তার মানে এটা যখন ফুলফিল হবে তখন হচ্ছে আমি প্রোগ্রামে ঢুকবো। আমি লুপের ভেতরে ঢুকি, দেখি এই কন্ডিশনটা ফুলফিল হলে কি কাজ করে। এখন তো এই কন্ডিশনটা ট্রু না? এই কন্ডিশনটা যখন ফুলফিল হয় তখন এর ভেতরে ঢুকে গিয়ে দেখে যে এলইডি স্টেট কি 0 আছে? হুম? ইনিশিয়াল এলইডি স্টেট কত? 0। মানে এলইডিটা অফ আছে। ইয়েস, এলইডি স্টেট 0। তার মানে তখন এলইডিটাকে, বাটনটা প্রেস করে ছেড়ে দিলে এলইডিটাকে সে অন করে দিচ্ছে। ঠিক আছে? তখন এলইডি স্টেটের মান সে 1 করে দেয়। ওকে? আচ্ছা, এটাতে তো আর ইয়া করবে না। এখন পুশ নিউ এর মান কত? পুশ নিউ এর কারেন্ট মান কত? 1, তাই না? পুশ নিউ এর কারেন্ট মান 1 না? যেহেতু আমি বাটন প্রেস করে ছেড়ে দিয়েছি, এখন পুশ নিউ এর মান 1। পুশ ওল্ড এর মান, এখন আমি এই পুশ নিউ দিয়ে আমি আবার কনভার্ট করে দিয়েছি। ঠিক আছে? সো এখন পুশ ওল্ড এর মান 1, পুশ নিউ এর মান 1। সো এখন আর ইয়া হবে না, আ ইয়াতে ঢুকবে না, লুপে ঢুকবে না। ওকে? সো আবার যখন আমি বাটনটা প্রেস করব, তাইলে কি হবে? বাটনটা আবার প্রেস করলে পুশ ওল্ড এর মান এখন 1, পুশ নিউ এর মান 0। তার মানে এটাও ঢুকবে না। বাটন আবার আমি প্রেস করলাম, এই কন্ডিশনে ঢুকবে না। কারণ পুশ ওল্ড এর মান এখন কত? 1, এবং পুশ নিউ এর মান বাটন প্রেস করাতে পুশ নিউ এর মান এখন 0 হয়ে গিয়েছে। সো এখন এখানে আর ঢুকবে না। এখানে আবার হচ্ছে পুশ ওল্ড এর মান পুশ নিউ দিয়ে রিপ্লেস করে দিবে। পুশ নিউ কত? আমি বাটন প্রেস করা অবস্থায় 0। এখন পুশ ওল্ড এর মান 0। বাটন আমি ছেড়ে দিলাম। তাহলে কি হলো? পুশ ওল্ড এর মান 0, পুশ নিউ এর মান কত হবে? 1 হয়ে যাবে না? যেহেতু পুল আপ রেজিস্টার আমি ইউজ করেছি। সো তখন কি হবে? এই কন্ডিশনটা আবার ফুলফিল করবে। ঠিক আছে? বাটন আবার আমি প্রেস করে ছেড়ে দিলাম। এই কন্ডিশনটা ফুলফিল করবে। এই ইফ স্টেটমেন্টটা ফুলফিল হয়, ট্রু হয়, তখন ভেতরে ঢুকে। ঢুকে গিয়ে কি দেখে? এলইডি স্টেট কি 0? নো। এলইডি স্টেটটা আমি এখানে 1 করে দিয়েছিলাম। এলইডি স্টেটটা 1 অবস্থায় আছে, তাই না? সো এলইডি স্টেট যদি 1 থাকে তাহলে কি করে? এই এলসটা তখন সে এক্সিকিউট করে। অর্থাৎ ডিজিটাল রাইট এলইডি পিনটাকে সে অফ করে দিবে তখন। অর্থাৎ এই সেকেন্ড টাইম বাটনটা প্রেস করলে এলইডিটাকে অফ করে দিচ্ছে। আবার এলইডি স্টেটটাকে সে 0 করে রাখতেছে। ওকে? সো এইভাবে প্রতিবার আমি ২ টা স্টেট দেখাইলাম। একবার বাটন প্রেস করে অন হইলো, আবার বাটন প্রেস করে অফ হইলো। আবার বাটন প্রেস করলে সেইম কাহিনী ঘটবে। এভাবে চলতে থাকবে। ওকে? সো এইটুকু বুঝতে পেরেছেন? ওকে। আচ্ছা, আমার এটার এরর কোথায়?
কম্পাইলেশন এরর এক্সপেক্টেড কোলন সেমিকোলন দিতে হবে। এলসের পর আচ্ছা, এইটুকু তো আমার দরকার নাই, না? কারণ কি এলস মানে কি? এলস মানে তো আর কোনো কন্ডিশন না। ইফ এর পরে যা থাকবে সেটাই। মানে আপনার 0 না হয়ে তো 1 বা যাই হোক, 1 ই তো হবে নরমালি। ওকে? সো তখন এলস এর পরে আসলে কোনো কন্ডিশন দরকার হয় না। এটা যদি 0 অবস্থায় সে সে কি করবে? এলইডি অফ অবস্থায় এলইডি কে হাই করে দিবে। আদারওয়াইজ এলইডি টাকে সে অফ করে দিবে। তাই না? সো একটা কন্ডিশন যখন আমরা পাবো, সেকেন্ড কন্ডিশনে এলস এ এটার সাথে আর কন্ডিশন দরকার নেই। ওকে। আচ্ছা, এখন আমি হচ্ছে বাটনটা প্রেস করব। ইয়াস, পারফেক্টলি কাজ করছে। আমরা যদি দেখাই আপনাদেরকে, এই বাটনটা আমি এখন প্রেস করব, দেখব যে এলইডিটা অন হয়ে আছে। বাটন আমি ছেড়ে দিলাম, আবার আমি বাটনটা প্রেস করব, এই যে দেখেন এলইডিটা অফ হয়ে গিয়েছে। একই বাটন ব্যবহার করে আমি একবার এলইডিটাকে অন করতেছি, একবার আমি এলইডিটাকে অফ করতেছি। ওকে ওকে। সো খুবই ট্রিকি, তাই না? খুবই ট্রিকি, বাট খুবই স্মল প্রোগ্রাম, বাট খুবই ট্রিকি। ওকে, সো এগুলা খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। বুঝার চেষ্টা করবেন। আজকে আমরা অনেক সময় ব্যয় করেছি। সো আশা করি বুঝতে পেরেছেন ছোট, ছোট প্রবলেমগুলো আসলে কিভাবে সলিউশন করতে হয়। আমি যদি আবার দেখাই বড় করে। এই যে আমি বাটনটা প্রেস করব। এই বাটনটা এই রেজিস্টারের মাধ্যমে হচ্ছে পুল আপ করে দেওয়া আছে। ঠিক আছে? পুল আপ করে দেওয়া আছে। এখানে এইবার রেজিস্টারের এই প্রান্তে 5 ভোল্ট দিয়েছি। ওকে, সো এটা পুল আপ করে দেওয়া আছে। বাটনের অপর প্রান্ত জিএনডি তে কানেক্টেড। ঠিক আছে? আচ্ছা, এটা 10 নাম্বার পিনে গিয়েছে। আচ্ছা, যখন আমি বাটনটা প্রেস করব, এই যে দেখেন এটা অন হয়ে আছে। আবার প্রেস করব, অফ হয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা করেছিলাম কি, বাটন প্রেস করা অবস্থায় কিন্তু কিছুই হচ্ছিল না। প্রেস করে যখনই আমি ছেড়ে দিছিলাম, তখনই কিন্তু কন্ডিশনটা চেঞ্জ হয়েছিল। ঠিক আছে? এই যে দেখেন আমি বাটন প্রেস করে আছি, বাট কিছুই হচ্ছে না। ছেড়ে দিব তখনই অন হয়েছে। আবার আমি বাটনটা প্রেস করব, কিছুই হচ্ছে না, অফ হচ্ছে না কিন্তু। যখন আমি ছেড়ে দিব তখনই কিন্তু কন্ডিশন ফুলফিল করে। ঠিক আছে? সো আ সো এটা আশা করি বুঝতে পেরেছেন, না? ওকে? আচ্ছা। সো প্রোগ্রাম নিয়ে তো কোনো ইয়া নাই। আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্ট ধরেন এখানে আমরা আমি কি করলাম? এখানে বাটন প্রেস করলাম। প্রেস করে ছেড়ে দেওয়ার পর এলইডিটা অন হচ্ছিল। বাট আমি চাই বাটন প্রেস করার সাথে, সাথে এলইডিটা অন হবে। সো এটুকু করতে হবে আপনাদেরকে। আবার বাটন প্রেস করার সাথে, সাথে এলইডিটা অফ হবে। ঠিক আছে? সো আমি বাটন প্রেস করে ছেড়ে দিছি, এলইডি অন হয়েছে। আবার বাটন প্রেস করে ছেড়ে দিছি, এলইডি অফ হয়ে গিয়েছে। আচ্ছা, আমি
ওকে, সো আমি আগামীকাল প্রিভিয়াস যত ইয়াগুলো আছে আমরা আগামীকাল সবগুলা আপলোড করে দিব। ভিডিও, তারপরে পিডিএফ এবং প্রোগ্রাম সহ সবকিছু। ঠিক আছে? সো খুবই সিম্পল প্রোগ্রাম, হ্যাঁ? বাট খুবই ট্রিকি। ঠিক আছে? খুবই সিম্পল বাট খুবই ট্রিকি। দেখেন খুবই সিম্পল। সো এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনি যদি ভালো প্রোগ্রামার হতে চান, ভালো আ ম আপনি যদি দারুণ, দারুণ প্রজেক্ট তৈরি করতে চান, সো ইউ হ্যাভ টু লার্ন অল দোজ থিংস। ওকে? ওকে। সো সানডে, টুইসডে, ওয়েডনেসডে, সরি টুইসডে, থার্সডে 5:30 পিএম আপনারা যাদের প্রবলেম আছে আপনারা ইয়াতে জয়েন করবেন। লাইভ সেশন গুলাতে কিউ&এ সেশন গুলাতে জয়েন করবেন। ওকে? ওকে, আমি আরেকবার যদি একটু সহজ ভাষায় এক্সপ্লেইন করে দেই। সহজ ভাষায় এক্সপ্লেইন করে দিই। একটা এলইডি স্টেট, ইনিশিয়াল এলইডি স্টেট 0 মানে আমি বাটন প্রেস করলাম না। এলইডি স্টেট 0 অবস্থায় আছে আমি ইনিশিয়ালি। এলইডি পিন 12 নাম্বার পিনে আমি এলইডি কানেক্ট করলাম। 10 নাম্বার পিনে আমি পুশ বাটন কানেক্ট করলাম। পুশ নিউ একটা ইন্টিজার নিলাম। পুশ ওল্ড। ইনিশিয়ালি পুল আপ রেজিস্টারের কারণে আমি ইনিশিয়ালি 1 দিয়ে রাখলাম। কারণ সবসময় সে 1 পেয়ে থাকে 10 নাম্বার পিনে, তাই না? আচ্ছা। একটা আমি আচ্ছা এখানে এলইডিকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করেছি, পুশ পিনটাকে ইনপুট হিসেবে। এখানে প্রোগ্রামে কি নিলাম? পুশ নিউ ইকুয়াল টু পুশ পিন। পুশ পিনের কারেন্ট ভ্যালুটা বাটন প্রেস করি নাই। এখন পুশ নিউ কি আছে? 1 আছে। বাটন প্রেস করলাম। পুশ পিনে এখন পুশ নিউ 1 পায়, 0 পায়, তাই না? বাটন প্রেস করলে 0 পায়। বাটন প্রেস না করলে 1 পায় পুল আপের কারণে। এটা এখানে প্রিন্ট করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন। আচ্ছা আমি এখানে 1 না, আমি যদি বাটনটা এখানে 1 পাচ্ছে, আমি বাটনটা প্রেস করব। দেখেন যে 0 প্রেস করে আ প্রেস করব, হ্যাঁ। দেখবেন যে 0 পাবে। আচ্ছা। এটা আমাকে প্রিন্ট করতে হবে কোথায়? ভেতরে। ঠিক আছে? তখন হচ্ছে আমি সেটা ইয়া করতে পারবো। আচ্ছা, কি হলো? হ্যাং করলো না? আচ্ছা, অ্যাসাইনমেন্ট আমি আবার বলছি। সরি, আমার একটা ইয়া খুলে গিয়েছে। এই যে দেখেন আমি যখন বাটনটা প্রেস করে ধরে রাখবো তখন 0 পাবে। পুশ নিউ এর মান 0 হয়। এই যে দেখেন বাটন আমি প্রেস করে ধরে রাখছি, পুশ নিউ এর মান 0 পাচ্ছে। ঠিক আছে? পুশ নিউ এর মানটা তো আমি এখানে প্রিন্ট করছি না? এই যে এখানে। সো যখন সবসময় 1 পেয়ে থাকে, যখন আমি বাটনটা প্রেস করব সে 0 পায়। ওকে? ছেড়ে দিলাম 1। বাটন প্রেস করলাম 0 পায়। ওকে? আচ্ছা। সো এখানে হচ্ছে আমি পুশ ওল্ড ইকুয়াল টু 0 অ্যান্ড পুশ নিউ ইকুয়াল টু 1। তখনই সে ঢুকবে। ইনিশিয়ালি পুশ ওল্ড এর মান কত? ইনিশিয়ালি পুশ ওল্ড এর মান হচ্ছে আ এখানে কত? 1 ছিল না? ইনিশিয়ালি পুশ ওল্ড এর মান 1 এবং পুশ নিউ এর মানও 1 থাকে, তাই না? আমি যেহেতু বাটন প্রেস করি নাই। ওকে? সো এখানে সে কি করলো? আ পুশ ওল্ড এর মান তো 1 ই না?
ইনিশিয়ালি। এখন আমি বাটন প্রেস করব। বাটন প্রেস করলে কি হয়? পুশ নিউ এর মান 0 হয় পুল আপের কারণে। এখন পুশ ওল্ড ইকুয়াল টু 1, পুশ নিউ ইকুয়াল টু 0। তার মানে কন্ডিশন ফুলফিল করে না। বাট এখানে পুশ ওল্ড ইকুয়াল টু 0 সে এখানে করে রাখে। যেহেতু আমি বাটনটা প্রেস করছি। 0 সে সেভ করে দেয়। পুশ ওল্ড এর মান এখন কারেন্ট মান 0। এখন পুশ ওল্ড 0, পুশ নিউ 1, তাই না? পুশ বাটন আমি প্রেস করি নাই। হুম? আচ্ছা। অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন। অ্যাসাইনমেন্ট হচ্ছে আ আমি বাটন প্রেস করার সাথে, সাথে যেন এলইডিটা অন হয়। আমি এখন কি করলাম? প্রেস করে ছেড়ে দিলাম, তখন এলইডি অন হচ্ছে। বাট আমি চাই বাটন প্রেস করার সাথে, সাথে এলইডি অন হবে, আবার বাটন প্রেস করার সাথে, সাথে এলইডি অফ হবে। ঠিক আছে? আমি এখন কি দেখতেছি? বাটন প্রেস করলাম, প্রেস করে ছেড়ে দিলাম, তখন এলইডি অন হচ্ছে। আবার বাটন প্রেস করলাম, ছেড়ে দিলাম, তখন এলইডি অফ হচ্ছে। তাই না? ওকে। সো এখন কি হইল? আ পুশ ওল্ড এর মান এখন হচ্ছে 0, পুশ নিউ এর মান আমি কিছুই করি নাই। তাও সে পুশ নিউ ইকুয়াল টু 1 সে পাচ্ছে, তাই না? সো এখন কি করতেছে? এখন হচ্ছে আ ইফ কন্ডিশন এ ঢুকবে। এ এ এ এ গিয়ে দেখবে যে এলইডি স্টেট 0 অবস্থায় আছে না? ইনিশিয়ালি 0, তখন হচ্ছে এলইডিটাকে সে হাই করে দিবে। ঠিক আছে? হাই করে দিচ্ছে। ওকে? টগল সুইচই, এটাও আমি টগল সুইচই। বাট এটা হচ্ছে আমি বাটন প্রেস করে ছেড়ে দেওয়ার পর সেটা অন হয়। বাট আমি চাই যে বাটন প্রেস করার সাথে, সাথে অন হবে। বাটন প্রেস করার সাথে, সাথে অন হবে। আমি কি করলাম এখন? এই যে দেখেন, আমি হচ্ছে এখানে এখানে কি হচ্ছে? আ আমি যে প্রোগ্রামটা করলাম কি বাটন প্রেস করে ছেড়ে দেওয়ার পর, বাটন প্রেস করলাম, ছেড়ে দিলাম, আউটপুট অন হইল। আবার বাটন প্রেস করব, ছেড়ে দিলাম, অফ হইল। বাটন প্রেস করলাম, অন হইল। প্রেস করে ছেড়ে দিলাম। আবার বাটন প্রেস করলাম, অফ হচ্ছে না কিন্তু। ছেড়ে দিব, তখন অফ হবে। ঠিক আছে? বাট আমি চাই বাটন প্রেস করার সাথে, সাথে যেন অন হয়, আবার বাটন প্রেস করার সাথে, সাথে যেন অফ হয়। ওকে? সো এই অ্যাসাইনমেন্টটা করবেন। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমি এটা আরেকবার একটু এক্সপ্লেইন করে নিই, যদি কারো কোনো প্রবলেম থাকে। খুবই ছোট এবং মানে ট্রিকি। সো বাটন প্রেস করলাম, এখানে তো 0 করে দিল না? আ পুশ নিউ এর মান 0। বাটন প্রেস করার সাথে, সাথে পুশ নিউ ওল্ড ইকুয়াল টু 0 হয়ে যায়। এখন পুশ ওল্ড ইকুয়াল টু 0 বাটন আমি প্রেস করে আবার ছেড়ে দিলাম। তখন কি হলো? পুশ নিউ ইকুয়াল টু 1 হইল। ওকে? সো এখন বাটন প্রেস করলাম, কিন্তু প্রেস করলেই কিন্তু 0 টা হয়, আবার ছেড়ে দিলাম। ছেড়ে দিলে 1 হয়ে যায়। এখন কিন্তু এই কন্ডিশনটা ফুলফিল করে গিয়ে দেখে যে এলইডি স্টেট 0 আছে। যেহেতু ইনিশিয়ালি এলইডি স্টেট 0, ফলে সে কি করে? এই ইফ কন্ডিশন এর ভেতরে ঢুকে এটাকে করে দেয়। আ অন করে দেয়, হাই করে দেয় এলইডি পিনটাকে। ওকে? এলইডি স্টেটটাকে সে এখন 1 করে রাখে। ঠিক আছে? আবার সে কি মানে আবার সে কি করে? নিচে এখন পুশ ওল্ড এর মান কত? পুশ নিউ ইকুয়াল টু 1 না, পুশ নিউ ইকুয়াল টু 1 হয়ে গিয়েছে। যেহেতু আমি বাটন ছেড়ে দিয়েছি। পুশ ওল্ড ইকুয়াল টু 1, আবার আমি পুশ বাটন প্রেস করলাম। পুশ নিউ ইকুয়াল টু 0 হইল। পুশ ওল্ড 1, নিউ 0, এটার ভেতরে ঢুকবে না। বাট নিচে এসে পুশ নিউ এর মান, পুশ এখানে 1 হয়, 0 হয়, সরি 0 হয়। সো পুশ ওল্ড এর মান আবার 0 হয়ে যায়। আবার যখন আমি এখানে আসলাম, তো এখন পুশ ওল্ড 0, পুশ নিউ ইকুয়াল টু, বাটন প্রেস করে ছেড়ে দিলাম আবার, পুশ নিউ ইকুয়াল টু 1 হয়ে যায়। আবার সেই কন্ডিশন ফুলফিল করে ভেতরে ঢুকে। ভেতরে ঢুকে দেখি কি এলইডি স্টেট এর মান 1 ছিল। আমি আগে এটাকে হাই করে দিছিলাম। ফলে কি করে? এলইডি স্টেট এর মান যেহেতু 1, এখানে এটা ঢুকবে না। এলস কন্ডিশনটা সে করবে, এক্সিকিউট করবে। ফলে ডিজিটাল লাইট এটাকে লো করে দিবে। লো করে দিয়ে আবার এলইডি স্টেটটাকে 0 করে দিবে। এইভাবে কন্টিনিউয়াসলি সাইক্লিক আকারে এটা চলতে থাকবে। ওকে? সো আই থিংক সো ক্লিয়ার। আ ওকে? সো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা Q&A সেশনে জয়েন করবেন। সো দ্যাটস অল ফ্রম টুডে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি পারমিশন দেন, লিখুন চ্যাট বক্সে, আমি সেশনটা ক্লোজ করব। সো আই এম রিয়েলি সরি আপনাদের অনেক সময় নিয়ে নেওয়ার জন্য আজকে।
ওকে, সো থ্যাংক ইউ অল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আই এম সাইনিং অফ।